সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুনে 3টি ফ্লোর পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের অনেক নথি। কেন ও কিভাবে আগুন লেগেছে এবং ক্ষতির পরিমাণ জানতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে এদিকে সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জনগণ মনে করছে সমন্বয়করা এবং উপদেষ্টারা এর সাথে জড়িত। সাধারণ জনগণ হাসিবকে দায়ী করছেন বলে জানা যায়, কেননা যেইখানে সচিবালয়ে সর্বসাধারণের প্রবেশ নিষেধ সেইখানে 2 মিনিটের ভেতরে হাসিব কিভাবে ফেসবুক লাইভে এলো তা নিয়ে প্রশ্ন জাগে সাধারণ মানুষের মধ্যে। ফায়ার ব্রিগেড কাজ করতে আইসা আমাদের এক ফায়ার ব্রিগেড ভাই শহীদ হয়ে গেল। নাহিদ আসিফ, মাহফুজ ভাই, আপনারা মাঠে চলে এসে পড়েন। এই যে উপদেষ্টা মণ্ডলী আমরা দেখতে দেখতে 17 বছর অনেক দিয়ে খেলাইছি। আপনাদেরকে তথ্য দেই, আগুন শুধু এই সচিবালয়ে লাগেনি, এখান থেকে 3 কিলোমিটার দূরে সচিবদের বাসভবন, সেই বাসভবনগুলোর মধ্যে ভবন 71 সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই। আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা 3 কিলোমিটার দূরে। আর এই বিষয়কে কেন্দ্র করেই ক্ষোভ জানিয়েছেন বিএনপি সাধারণ সম্পাদক রুমিন ফারহানা। শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই, জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই, এই বাংলাদেশ দেখবো বলে। প্রিয় দর্শক, দেশে কি নতুন করে নাটক চলছে নাকি নতুন ইতিহাস সৃষ্টি হবে তা নিয়ে আপনার মতামত জানান।